সেবাশ্রয়ের দাদাগিরি, সেবাশ্রয়ের এই পালিশ করার ব্যাপারটা, এই সমস্ত পোল কার্যত খুলে দিল। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। এক্সপায়ারি ওষুধ দিয়েছে। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। শুভেন্দু অধিকারী বারবার প্রেস কনফারেন্সে বলেছেন সেবাশ্রয়টা এমন একটা জায়গা যেখান থেকে ভাইপো দুর্নীতির পর দুর্নীতির পর দুর্নীতি করে গিয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা করেছে। হসপিটালগুলো ঠিক করে দেখার লোক নেই, আর সেবাশ্রয়ের নাম দিয়ে সব দুর্নীতি। কাউকে ছাড়বেন না মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিটিংবাজ ভাইপো গ্রেপ্তার হওয়ার যে জায়গাটা, সেটা ক্ষেত্রটা তৈরি হয়ে গিয়েছে এবং সেবাশ্রয় আরেকটা জায়গা। সেবাশ্রয়ের অভ্যন্তরে যত দুর্নীতি হয়েছে, সেবাশ্রয়ের অভ্যন্তরে যেভাবে সাধারণ যারা রোগীরা রয়েছে তাদের উপর আক্রমণ হয়েছে, অর্থাৎ তাদের হাত পা কেটে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে বিকলাঙ্গ করা হয়েছে, সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরে বক্তব্য রাখলেন এবং সেবাশ্রয়ের দুর্নীতি, সেবাশ্রয়ের দাদাগিরি, সেবাশ্রয়ের এই পালিশ করার ব্যাপারটা, এই সমস্ত পোল কার্যত খুলে দিলেন। মুখ্যমন্ত্রী ডিরেক্টলি অভিযোগ করছেন এর নেপথ্যে দায়ী একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে আরো বেশ কিছু অভিযোগ এসে গিয়েছে। এখনো পর্যন্ত সেবাশ্রয় বেশ কটা জায়গায় যে মণ্ডপ খাটানো হয়েছিল, প্যান্ডেল খাটানো হয়েছিল, সেগুলো বাইরে বার করা হয়নি। এই সেবাশ্রয়ের নামে একাধিক অভিযোগ ইতিমধ্যে পুলিশের কাছে জমা পড়েছে এবং সেই মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষের হাত পা চলে গিয়েছে, হাত পা একদম কেটে বাদ দেওয়া হয়েছে। তার পাশাপাশি একাধিক শিশু যারা রয়েছেন তাদের বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগগুলো দীর্ঘদিন ধরে উঠে এসেছে, থানায় অভিযোগ হয়েছে। সেবাশ্রয় দুর্নীতি, সেবাশ্রয়ের মেশিনপত্র, জিনিসপত্র, ডাক্তার ইত্যাদি নিয়ে নানা অভিযোগ আছে। সেই সমস্ত বিষয়গুলোই আজকে শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরে উত্থাপন করলেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেগুলো পেয়েছি ইতিমধ্যে, যে তিনি বলছেন যে বিষ্ণুপুর থানায় একাধিক কেস ভাইপোর বিরুদ্ধে এফআইআর এর ভিত্তিতে হয়েছে। এক্ষেত্রে এই চিটিং বাজটার কারণে মানুষের হাত পা চলে গিয়েছে, আরেকটা বাচ্চা বিকলাঙ্গ হয়ে গিয়েছে চিকিৎসা করাতে গিয়ে সেখানে। পাশাপাশি এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গিয়েছে, এক্স রে মেশিন বাইরে নিয়ে গিয়েছে, সরকারি হাসপাতালের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজের থেকে স্টুডেন্টরা যারা রয়েছে তারা চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিতে এই অভিযোগটাই করা হয়েছে। অর্থাৎ সেবাশ্রয়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা না ইচ্ছে তাই করে গিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর শেষ বক্তব্য, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। কোট আনকোট এই শব্দটা প্রয়োগ করছেন যে চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ তার বিরুদ্ধে যত অভিযোগ হয়ে গিয়েছে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আবারও বলছি, ভাইপো চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে ভাইপোকে। ভাইপো গ্রেপ্তার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। চিটিংবাজ ভাইপো গ্রেপ্তার হওয়ার যে জায়গাটা, সেটা ক্ষেত্রটা তৈরি হয়ে গিয়েছে এবং সেবাশ্রয় আরেকটা জায়গা। এই সেবাশ্রয়ের মাধ্যমে ভাইপো যেভাবে একটা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা তৈরি করাতে গিয়ে মানুষের জানপ্রাণ নিয়ে খেলা করেছে, অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা তুলে ধরতে গিয়ে, ডায়মন্ড হারবার মডেল তুলে ধরতে গিয়ে যেভাবে দুর্নীতি করেছে, এই সমস্ত বিষয়টাই আজকে বিধানসভার অভ্যন্তরে উত্থাপিত হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ইস্যুতে কি বললেন একবার শুনে নিন। ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন।
এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা হাট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এর পাশাপাশি যারা চিকিৎসকরা ছিল, অর্থাৎ ভাইপোর সঙ্গে যারা কাজ করেছেন চিকিৎসকরা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ বা এফআইআর এর ভিত্তিতে দাঁড়িয়ে আজকের দিনে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই সামগ্রিকভাবে সমস্যা তৈরি করে দেওয়া হয়েছিল এই ভাইপোর নির্দেশেই। ভাইপো নিজেকে বিরাট বড় পরিমাণের এক নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে গিয়ে যেভাবে মানুষের জীবন নিয়ে খেলা করেছেন, তার প্রেক্ষিতে এই অভিযোগগুলো দায়ের হয়েছে এবং এই অভিযোগগুলোই এক একটা ভাইপোর কাছে এক একটা পেরেক এবং এই অভিযোগগুলোই ভাইপোর কফিনে শেষ পেরেকটা পুঁতে দেবে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এইটা নিয়ে, এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া আমরা শুনে নেব। সাধারণ মানুষই সেবাশ্রয় নিয়ে কি বক্তব্য রাখছেন একবার শুনে নিন। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানেন দিদির আমলে স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছিল। আপনি যে কোনো হসপিটালে যান, দেখুন সেখানে বেড নেই, আর এটা একটা হচ্ছে সেবাশ্রয়। কি দরকার? হসপিটালগুলো ঠিক করে দেখার লোক নেই, আর সেবাশ্রয়ের নাম দিয়ে সব দুর্নীতি। কাউকে ছাড়বেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে দুর্নীতি রুখে দিয়েছেন সেটা আপনারা দেখছেন। মাত্র 2 মাসের সরকার, চারিদিকে একটা উন্নয়নের যজ্ঞ চলছে এখন। চারিদিকে কিভাবে দুর্নীতিকে রোকা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখলেই বোঝা যাচ্ছে। तो जिसका भी नाम होगा उसको तो सजा दिया ही जाएगा, कार्रवाई किया ही जाएगा, कानूनी कार्रवाई तो किया ही जाएगा ना, किसी का भी नाम हो,
चाहे मैं हूँ, चाहे आपका मुख्यमंत्री हो, चाहे कोई भी हो, दिल्ली का हो, आपका बंगाल का, कोई भी जुड़ा होगा, किससे भी साथ में जुड़ा होगा, उसका तो नाम आएगा ही। জীবন যে অচিন্তা করছে সেটা খুবই বাজে জিনিস। মানুষকে নিয়ে ছেলে খেলা চলবে না, এটা কখনোই ঠিক না। মানুষকে নিয়ে কখনোই চলবে না ছেলে খেলা। নিশ্চয়ই বাজে 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 জিনিস, অবশ্যই বাজে জিনিস। এটা সরকার যেটা মনে করবে অ্যারেস্ট করলে করতে পারে, সেটা সরকারের পুরোপুরি, সেটা সরকারের ব্যাপার। কারণ গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তো কম দুর্নীতি তো করেননি। সেবাশ্রয় মানে হচ্ছে একটা চিকিৎসাকে, ডাক্তারদেরকে আমরা টাইপ অফ ভগবানই মনে করি। ভগবানের আরেকটা রূপ হচ্ছে ডাক্তার। সেই ডাক্তারি নিয়ে উনি ছেলে খেলা করেছেন হিসাব মতন দেখতে গেলে, ওনার মাননীয় ভাইপো। কারণ এমনও শোনা যাচ্ছে যে অভিজিৎ দাস ববি, যিনি 2014 সালে বা 2024 সালে যিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হয়েছিলেন, তিনি এমনও অনেকগুলো কেস করেছেন যেগুলো মানে হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে উনি অ্যালোপ্যাথিকের চিকিৎসা করিয়েছেন। বা কয়েকদিন আগে আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই জানতে পেরেছি গার্ডেন রিচের ওখানে মেটিয়াবুরুজে একজন ভদ্রমহিলার পা বাদ গেছে। এবার ডাক্তার তো ভুল চিকিৎসা তো নিশ্চয়ই এমনি এমনি হয়নি। সেবাশ্রয়ের অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। অভিষেক ব্যানার্জি যে সেবাশ্রয়ের মূল উদ্যোক্তা, এবং যে ডাক্তারদেরকে নিয়ে করা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা উচিত তদন্তের আওতায়। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। তাহলে সেবাশ্রয়ের নিয়ে যা যা অভিযোগ এতদিন ধরে উঠে এসেছে সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা তুঙ্গে। সেবাশ্রয়ের মাধ্যমে মানুষের জান, মানুষের জীবন নিয়ে খেলা করেছে এই ভাইপো। শুভেন্দু অধিকারী সেই অভিযোগটা করছেন এবং ভাইপোর বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়েছে, দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে ভাইপো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল। ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ভাইপো অ্যারেস্ট হতে পারে। একদিকে জালসই কাণ্ডতে ভাইপো ইতিমধ্যে ফেঁসে গিয়েছে, তার পাশাপাশি এই গুরু, কয়লা, সমস্ত পাচার, জঙ্গল কাটা, সিন্ডিকেট রাজ এগুলো করেছে। ফলে ভাইপো যা যা করেছে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সামগ্রিকভাবে ভাইপো নিজেই বিপদে পড়ে গিয়েছে। তাই ভাইপো বুঝতে পেরে ভাইপো হাইকোর্টে আবেদন করছেন চোখ দেখাতে যাব আমেরিকাতে। আসলে এটা করতে চাইছে না, ভাইপো চাইছে যে পালিয়ে যেতে। ভাইপো সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু গুছিয়ে ফুছিয়ে পালিয়ে যেতে চাইছে। কিন্তু কি হবে? কোর্ট বলে দিয়েছে আগে SSKM এ যান, সেখানে চক্ষু পরীক্ষা করান, সিট গঠন হোক। সেখানে যদি কোনো রকম কোনো বিষয় সামনে উঠে এসছে যে আপনার চোখ খারাপ, আমেরিকা ছাড়া চিকিৎসা হবে না, তখন আপনি আবেদন করুন, তারপর ভেবে দেখবে কোর্ট। অর্থাৎ ভাইপো যে পালানোর চেষ্টা করেছিল সেটাও আপাতত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ভাইপো সম্ভবত আমেরিকাতেও যেতে পারবে না, পালাতেও পারবে না। এই প্রেক্ষাপটে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ভাইপোর বিরুদ্ধে নতুন অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে শুধু আজকেই নয়, একাধিক দিন অভিযোগ করে গিয়েছেন। শুভেন্দু অধিকারী বারবার প্রেস কনফারেন্সে বলেছেন সেবাশ্রয়টা এমন একটা জায়গা যেখান থেকে ভাইপো দুর্নীতির পর দুর্নীতি করে গিয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা করেছে। দেখুন না, মহেশতলাতে এক মহিলার পা কাটা গিয়েছে, একজনের হাত কাটা গিয়েছে, শিশু বিকলাঙ্গ হয়ে গিয়েছে। শুধু তো এইমাত্র কয়েকটা কেস এসছে। জোর করা হতো, এই ডায়মন্ড হারবার লবির বা মডেলের যে গুন্ডা ছিল জাহাঙ্গীর, সে গিয়ে বাড়ি বাড়িতে জোর করতো সেবাশ্রয়তে যেতেই হবে, অন্য কোনো হাসপাতালে গেলে হবে না, সেবাশ্রয়তে যেতে হবে। এই ভয় দেখানোর জেরে সেখানকার সাধারণ যারা নাগরিকরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা ভয়তে যেতেন, জানতেন সেখানে গিয়ে তাদের জানপ্রাণ নিয়ে খেলা হবে, তারপরেও যেতেন। এভাবে দুঃখ কষ্ট সহ্য করে ডায়মন্ড হারবার বাসী, দক্ষিণ চব্বিশ পরগনার বাসী যারা রয়েছেন মহেশতলার, তারা প্রত্যেকেই তারা বেঁচে ছিলেন। কিন্তু এইভাবে অনেককে হয়তো এরমভাবে সমস্যায় ফেলে দেওয়া হয়েছে, তার জীবন নিয়ে খেলা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে, আমরা সবটাই জানি। ফলে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে যা ঘটলো, যা হলো, সেটা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আরেকটা জিনিস জানান যে আপনারা কারা সেবাশ্রয়তে গিয়েছেন এবং সেবাশ্রয়তে গিয়ে আপনাদের সমস্যায় পড়তে হয়েছে, আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন,
ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।